কিছু মানুষ এমন আছে যে এই সব কিছু দেখার পরেও সে উপলব্ধি করে যে হুজুরের কথার মধ্যে, ওনার চেহারার মধ্যে এমন একটা কিছু আছে যেটাতে কিছু আভাস পাওয়া যাচ্ছে। এরকম উপলব্ধিওয়ালা কিছু মানুষ আছে না, যারা আমার সব কিছু স্বাভাবিক দেখার পরেও বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি, আমি কি ইশারা করছি, অথবা আমার চেহারায় কথাবার্তায় এমন কিছু না বলা কথা প্রকাশ পাচ্ছে যেটা আমি বলতে পারছি না। আছে না এরকম কিছু মানুষ? এদেরও চোখ যেমন দেখে আপনার চোখও তেমন দেখে, কিন্তু আপনার বুঝ আর তাদের বুঝ সমান নয়। কারণ কি? তারা চোখের সাথে হৃদয় দিয়েও উপলব্ধি করে, কলব দিয়ে উপলব্ধি করে। এই কলবের উপলব্ধিটা হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের দৃশ্যমান জিনিসের ভিতরের বিষয়কে উপলব্ধি করার শক্তি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুসলমান শুধু বাহ্যিকভাবে মুসলমান দাবি করে, তার হৃদয়ের শক্তি দিয়ে উপলব্ধি করে না প্রকৃত অর্থে সে মুসলমান কিনা, তখন তার অন্তর মরে গেছে বা অন্তর চক্ষুটা অন্ধ হয়ে গেছে, এটা ধরে নিতে হবে। আর এই রকম মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, বরং এই কথা বলেছেন যে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, যে এই যে মানুষগুলো, এদেরকে আমি সুষ্ঠু রূপ দিয়ে সৃষ্টি করেছিলাম, এদেরকে আমি পরিপূর্ণ একটা অবয়ব দিয়ে, একটা সূরত দিয়ে সৃষ্টি করেছিলাম। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং আমি তাদের মধ্যে পাপ পুণ্য সম্পর্কিত জ্ঞান দিয়েছিলাম, এগুলো আমি তাদের মধ্যে প্রবিষ্ট করায় দিয়েছিলাম। কাদাফলাহা মান জাক্কাহা, এবং আমি তাদের থেকে অপবিত্রতা যেটা ছিল এই অপবিত্রতাকে দূর করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা সফল হতে পারে নাই। কত কঠিন কথা আল্লাহ বলেছেন যে আমি এই মানুষটাকে স্বাভাবিক সুরত দিয়ে বানিয়েছি, অন্য 10 জন মানুষকে যেমন বানিয়েছি একেও তেমন বানিয়েছি, পরিপূর্ণতা দিয়েছি, সব দিক থেকে তাকে নিখুঁত করে দেওয়ার পরেও তার ভিতরের যে অপবিত্রতা ছিল সে এটাকে দূর করতে সক্ষম হয় না। অথচ আপনি আমি নিজেদেরকে মুসলমান মনে করছি। কি মনে করছি? মুসলমান মনে করছি, কারণ বাহ্যিকভাবে মুসলমান হওয়াটা খুবই স্বাভাবিক, এটাতে কোনো ব্যত্যয় ঘটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সতর্ক করলেন যে আলা ইন্না ফিল জাসাদে মুদগা, তোমাদের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসপিণ্ডটা যখন ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, ওই যে আল্লাহ বলছেন ওই মাংসপিণ্ডটা যদি চক্ষুহারা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, দৃষ্টিহীন হয়ে যায়, তাহলে সবই নষ্ট হয়ে যায় বলি নাউযুবিল্লাহ। গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে, হার্ট নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট। এই হার্টই মূলত কলব, কি কলব। তাহলে আজকের সায়েন্স এসে আপনাকে রোগের দিক থেকে এটা প্রমাণ করেছে যে হার্ট সমস্যা হইলে সব শেষ। রাসূল এই কথা 1400 বছর আগে বলেছেন, তোমাদের শরীরে এমন একটা মাংসপিণ্ড আছে যেটা নষ্ট হইলে সব শেষ। রাসূল শুধু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলেন নাই, রাসূল আরও একটা বিষয় যুক্ত করে বলেছেন যেটা আজকের বিজ্ঞান বলে না। আজকের বিজ্ঞান বলছে হার্ট নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যাবে, আর রাসূল বলছেন যে হার্ট নষ্ট হয়ে গেলে শুধু শরীরই নষ্ট হয় না, শরীরের সাথে সম্পর্কিত গোটা ইসলাম ধ্বংস হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি মুসলমান, আপনার শরীরটা শুধু একটা সাধারণ বডি না। সাধারণ বডি তো কাফেরেরও আছে, মুশরিকেরও আছে, হিন্দুরও আছে, সবারই একটা সাধারণ বডি আছে। বাট একজন মুসলমানের বডি আর তার বডি এক। কিভাবে দেখেন? রাসূল বললেন কুল্লু মুশরিকুন নাজাসুন, প্রত্যেকটা মুশরিকেরা অপবিত্র আর প্রত্যেক মুসলমান পবিত্র বলি সুবহানাল্লাহ। একই বডি স্ট্রাকচার, একই কারিকুলাম দিয়ে বানানো, একইভাবে জীবনযাপন পদ্ধতি সব ঠিক, কিন্তু একটা অপবিত্র আর একটা অপবিত্র বলি সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা মুসলমান, আমাদের হৃদয় চক্ষু যদি উন্মোচিত না হয়, তাহলে এই স্বাভাবিক মুসলমান থাকা না থাকার মধ্যে কোনো ব্যত্যয় ঘটে। ঠিক এটার জন্যই পৃথিবীতে নানা আলোড়ন, নানা জন আমাদেরকে দায়ী করে যে এরা কি মুসলমান, এই কোনো মুসলমানই না, এরকম তিরস্কার করে না। কেন করে? অথচ আমি মুসলমান, আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরেও আমাকে বলে এরা মুসলমান না। কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে কোনো কাজ আমরা করি না। বুঝতে পেরেছেন?
এখন হৃদয় দিয়ে উপলব্ধি করার কাজ কি কি আছে আমাদের সামনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হবে এই কলবের চিন্তা দ্বারা যা করা হবে সেই আলোকে। বলে সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে হচ্ছে আপনি যে কোনো আমলের প্রতিদান পাবেন নিয়ত অনুযায়ী, আর নিয়ত হয় অন্তরের দ্বারা। বলি সুবহানাল্লাহ। নিয়ত হয় কিসের দ্বারা? কলবের দ্বারা, হার্টের দ্বারা। তাইলে যে ব্যক্তির হার্ট ভালো, তার নিয়ত ভালো, তার আমলও ভালো, প্রতিদান জান্নাতও পাবে। বলি সুবহানাল্লাহ। আর যার হার্ট সমস্যা, কলবের মধ্যে ত্রুটি, তার নিয়তে ত্রুটি, তার আমলে ত্রুটি, জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। ডিফারেন্স কোথায় হলো? ডিফারেন্স হলো এই যন্ত্রটা আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বকীয়তার উপরে তৈরি করেছেন, এই হার্টকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্যাপাসিটি দিয়ে তৈরি করেছেন, আপনাকে আমাকে সেই ক্যাপাসিটি অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনাকে যদি আমি স্বাস্থ্যগত বিষয় দিয়ে বোঝাই, আপনি খুব সহজে বুঝে ফেলবেন। কিন্তু এই বিষয়টাকে যদি আমি ইসলামের রূপ দিয়ে বোঝাই, আপনি ভাববেন এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আপনাকে ডাক্তার বলছে হার্ট সুস্থ রাখতে হবে, তাহলে শরীর সুস্থ থাকবে। আর ইসলাম বলতেছে আপনাকে কলব সুস্থ রাখতে হবে, তাইলে ইসলাম টিকে থাকবে। এখন আপনি এই দুইটা ডিফারেন্স বুঝতে পারেন না। আপনি ভাবেন ইসলাম বুঝি সমাজে থাকে। ইসলাম কোথায় থাকে? ইসলাম বুঝি মসজিদে থাকে, ইসলাম বুঝি রাষ্ট্রে থাকে। আর হার্ট শুধু শরীরে থাকে, রোগ শুধু শরীরে থাকে। হার্ট ভালো হইলে শরীর ভালো হয়ে যায়, আপনি ভালো হয়ে যান। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এরকম